ম্যাডাম আপনি এখানে? আসলে আমার গাড়িটা একটু প্রবলেম হয়েছে, তাই জন্য মেকানিক গ্যারেজে নিয়ে গেছে, ওই জন্য ওয়েট করছি। ও, কিন্তু আপনি এখানে ওয়েট করছেন এই ঝড় বৃষ্টির দিনে? মানে আপনি তো আমাদের গার্জেনের মতো, তো সেই লেগে বলছি, আমি তো ওই দিকে যাচ্ছিলাম, আপনাকে আমি অফিসে ড্রপ করে দিতাম, মানে আপনার যদি অসুবিধা না থাকে। না না, অসুবিধা কেন থাকবে, অফিসে তাড়াতাড়ি পৌঁছলে তো ভালোই হয়। আচ্ছা চলুন। এই দিন ম্যাডাম। ওই পিছনে ধরার জায়গাটা আছে ম্যাডাম, ওইটা ধরে নিন। আচ্ছা গোপাল, রুক্মিণী কোথায়? ও তো পারুলের সাথেই রয়েছে ওই বসু বাড়িতে। বলছি ম্যাডাম, ওই ফরেন্সিক রিপোর্টর কি কিছু জানা গেল? সকালেই তো রিপোর্টার আসার কথা ছিল, চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। গোপাল। হ্যাঁ ম্যাডাম। রুক্মিণীর কাছে ওর ক্যালিফোর্নিয়া যাওয়ার কথাটা শুনলাম। ও, বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, কিন্তু শেষ অবধি তো ওর যাওয়াটা হলো না। যা চলে যাওয়ার কথা ম্যাডাম, সে তো চলেই যাবে, তাকে তো আটকে রাখা যাবে না। আসলে রুক্মিণী এই ন্যাড়া গোয়ালটা ছেড়ে গিয়ে চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাইছে। আজ না হলে কাল সে তো চলেই যাবে। তবে একটা ব্যাপার কি জানেন ম্যাডাম, বাবা ভুবনেশ্বরের লীলাটা আমি কিছুতে বুঝে উঠতে পারি নাই। রুক্মিণী যতবারই ন্যাড়া গোয়াল ছেড়ে যাওয়ার কথা ভেবেছে, ততবারই কোনো না কোনোভাবে ও আটকে গেছে, যাওয়াটা ওর হয় না। এইটাই আমার আশার কথা। গোপাল, আপনার মতো মানুষকে যারা প্রেমিক হিসেবে পায় তারা ভাগ্যবতী। এলি ম্যাডাম, আপনার অফিস এসে গেছে। থ্যাংক ইউ গোপাল। ম্যাডাম বলছি, ফরেন্সিক রিপোর্টটা এলে আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন। মানে আমরাও তো জানতে চাই শম্ভুকে কে খুনটা করলো। থানা থেকে ফোন। হ্যালো, হোয়াট? নো নো, ইটস ওকে, আমি সবাইকে কোঅপারেট করতে বলছি। কি হয়েছে না? ফরেন্সিক টেস্টের রিপোর্ট এসে গেছে, ওই ছুরিতে পারুলের আঙুলের ছাপ পাওয়া গেছে। পুলিশ পারুলকে অ্যারেস্ট করতে যাচ্ছে। কি বলছেন আপনি ম্যাডাম? পারুলের আঙুলের ছাপ? বাবা ভুবনেশ্বর, না না, এটা অসম্ভব। আমাকে এখনই যেতে হবে, এখনই আমাকে ওর কাছে যেতে হবে। না না রুকু দিদি, এক্ষুনি কলকাতায় জানানোর কোনো দরকার নেই। তোমার ঠাম্মির শরীরটা ভালো নেই, এদিকে সব ঝামেলা মিটুক, এসব পুলিশের ঝামেলা সব মিটে গেলে একেবারে পারুলকে নিয়ে আমি কলকাতায় ফিরবো। পারুল,
পারুল পুরে কি হচ্ছে দাদা এখন ছুটে আসছে যে? সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ মানে কি হয়েছে গোপালদা? বিডিও ম্যাডাম বলছে ওই ছুরির বাটটাতে নাকি পারুলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কি বলছো কি গোপাল? দাদা দাদা এইরকম কি করে সম্ভব? ওই মার্ডার ওয়েপনে আমার ফিঙ্গারপ্রিন্ট কি করে থাকতে পারে? আই নিউ ইট এরকমই কিছু একটা হবে। পারুল তুই কনফিডেন্ট ছিলি না ফরেনসিক রিপোর্ট নিয়ে, যেটা সায়েন্স এটা ফর্জ করা যাবে না, করে দিল তো। যারা এত কোঅর্ডিনেটেড ওয়েতে একটা ডেড বডির কাছে সবার আগে তোকেই নিয়ে গেছে, তারা ফরেনসিকটা ছেড়ে দেবে? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো ছুরি খান ধরেই লাই। আরে সেইটা তো আমরা জানি বোন, কিন্তু রিপোর্ট তো কি করবি? রিপোর্টে তো সেইটা জানা গেছে। রিপোর্ট তো পুলিশের হাতে পৌঁছে গেছে, কিন্তু ওরা কিন্তু আর কোনো কথা শুনবে না। যেমন ভাবি হোক ওরা এসে তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। যখন তখন ওরা এখানে এসে তোকে তুলে নিয়ে চলে যাবে বোন। ইয়ার কি হচ্ছে নাকি? ন্যাড়া গোয়ালে এসে আশুতোষ বসুর বাড়ি থেকে তার নাতনিকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে? এটা কি মগের মুলুক নাকি? দাদু আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। ওরা তো কেউ নাড়া গোয়ালের ভূমিপুত্র লয়। ওরা সব বাইরে থেকে পোস্টিং হয়ে এখানে এসে চাকরি করতে। ওরা কি আর এসব কিছু মানবে দাদু? ওদের কাছে তো অ্যারেস্ট ওয়ারেন্ট থাকবে। এখন আমরা কি করবো বলেন তো? এত বড় চক্রান্তটা করলো কে? কার এত বড় সাহস? সমীরনের কথা বলছিলে না? সমীরনকে আমি ছাড়বো না। ওই সমীরন, ওর বাবা, ওর গোটা পরিবারকে আমি শেষ করে দেবো। ওরা কোন পরিবারের দিকে কোন নজরে তাকিয়েছে সেটা ওরা বুঝতেও পারছে না। না দাদু, ওরা সবটা বোঝে। নাড়াগলের বসু পরিবার কি, আমাদের কি ক্ষমতা, ওরা সবটা জানে দাদু। তুই ঠিক বলেছিস। ওই এত বড় চক্রান্ত সাজাবার মতো না আছে ওদের সাহস, না আছে ওদের বুদ্ধি। তা আবার পুলিশের খাতায় এত বড় করে নাম লেখা আছে। পুলিশকে ইনভলভ করে এত বড় চক্রান্ত সাজাবার ওদের কথা লয়। এদের পিছনে না আরো বড় মাথা রয়েছে। কিন্তু সেটা কে? শিরিন আর ওর মা। I will not spare them. হ্যাঁ রান বল। তুই এটা করতে পারলি শিরিন? সবটা জানার পরেও তুই এটা করতে পারলি? আরে পারুল আমাদের ক্লাসমেট রে, আমাদের বন্ধু। তুই রিভেঞ্জ নেওয়ার জন্য এতটা নিচে নামতে পারলি? তুই কি ভেবে এটা করেছিস? হ্যাঁ তুই কি ভেবে এটা করেছিস? তুই কি ভাবলি এসব করলে আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে? নাকি ভেবেছিস আমাদের বন্ধুত্ব কোনোদিন ঠিক হবে না বলে সবটা ধ্বংস করে দিই? এসব ভেবে করেছিস? কি ভেবে করেছিস? ইটস মাই ফ্যামিলি শিরিন। পারুল ইজ পার্ট অফ মাই ফ্যামিলি। এসব করলে আমাদের ফ্যামিলির উপরে কি ইম্প্যাক্ট পড়বে তুই একবারও ভাবলি না? রায়ন তুই এটা কি বলছিস? আমি পারুলের সাথে কি করেছি আমি না কিছু বুঝতে পারছি না। শোন, আমাকে অ্যাকিউজ করার আগে আমাকে একবার এক্সপ্লেইন করে বলবি প্লিজ। কি এক্সপ্লেইন করব? কি এক্সপ্লেইন করব শিরিন? লজ্জা করলো না তোর? মনুর সাথে বাঁধলো না তোর একবারও? পারুল তোদের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে বলে তুই আর তোর মা হাত মিলিয়ে ওকে খুনের দায়ে ফাঁসাতে চাইছিস? খুন? ও মাই গড, কে খুন হয়েছে রায়ন? হাউ ইজ পারুল ইনভলভড উইথ দ্য খুন? নাটক করবি না শিরিন, স্টপ অ্যাক্টিং। আমি নাটক করছি না রায়ন, আমি কিছু বুঝতে পারছি না। এক সেকেন্ড, পারুল ফেসেছে রিয়েলি? ও মাই গড, আর ইউ গাইজ অল রাইট? রায়ন ট্রাস্ট মি, আমি কিচ্ছু জানি না, প্লিজ। ট্রাস্ট ইউ গাইজ? নেভার নেভার শিরিন, তোরা সব পারিস। তুই কি ভাবছিস আমি ভুলে গেছি? সমীরনের বাবার সাথে হাত মিলিয়ে তুই আর তোর মা গ্রামের মানুষগুলোকে টাকা দিয়ে কিনতে এসেছিলি। হাউ কুড ইউ ডু দিস? রিভেঞ্জ নেওয়ার জন্য এতটা নিচে নামবি তোরা? তুই তো আমার বেস্ট বাডি ছিলি শিরিন, তুই এটা কি করে আমার সাথে করতে পারলি? আমার সাথে ফেসেছে তো পারুল।
তুমি আসছো কোথা থেকে দাদু ভাই? তার মানে তুমি মনে করো যে পারুল এই পরিবারের মেয়ে, কিন্তু এই পরিবারের মেয়ে হলে যে তোমার বউ হতে হবে ওকে, সেটাই অন্তর থেকে মানো, তাই তো? এই বিপদ ছাপিয়ে যে তোমার মনের এই উৎকণ্ঠাই আমার বেশি করে চোখে পড়ছে দাদু ভাই। লিসেন শিরিন, তুই কি ভেবেছিস পারুলকে কেস খাওয়াবি আর কেউ কিছু জানতে পারবে না? তুই তুই এই নাটকগুলো করে পার পেয়ে যাবি? নো রে, নো নো নো। আমি এক্ষুনি আমাদের ইউনিভার্সিটি গ্রুপে টেক্সট করে তোর আর তোর মায়ের কুকীর্তির ব্যাপারে সবাইকে জানিয়ে দেবো। I will not spare you, Shireen. Shame on you. Shame on you. Just shame on you, Shireen. প্লিজ অ্যান, তুই আমাকে ভুল বুঝছিস। সেদিন নারাগোয়াল থেকে ফিরে আসার পর থেকে সমীরণদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। দ্যাট ফ্যাক্টরির ব্লাস্টের জন্য শুধু নারাগোয়াল বা অন্য গ্রামের ক্ষতি হয়নি, আমাদেরও অনেক টাকার লস হয়েছে। তুই কি জানিস মমের কি অবস্থা? এতটা লস কেউ নিতে পারে বল? মম ইজ ভেরি ইল রায়ন। রাইট নাও না আমাদের ওই সিচুয়েশনটাই নেই যে আমরা পারুলকে নিয়ে ভাববো, ওকে ফাঁসাবো, ওকে নিয়ে ভাবার মতন সিচুয়েশন নেই। এখন কি করে আমরা এই লস থেকে রিকভার করব, কিভাবে ইন্স্যুরেন্স থেকে টাকা বার করব, সেটা নিয়ে আমরা ব্যস্ত আছি। বিলিভ মি। দেখ রায়ন, একটা ব্লাস্ট হয়েছিল তো, আর অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, আর তারপর গ্রামে ওরকম একটা সিচুয়েশন, তাই প্যানিক করে আজকে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আছি। আর তাই তখন অবিনাশ সান, ওই সমীরণ, ওর কথা শুনে আমরা এইভাবে অ্যাক্ট করে ফেলেছিলাম। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ রিয়েল মিস্টেক রায়ন। দেখ মম তো জানতো না যে কে কেমন মানুষ বল, আর আমরা তো নারাগোয়ালের সাথে অতটা কানেক্টেড নই, রাইট? আর মম যদি এত কিছু জানতো তাহলে তো ওনাকে বিজনেস পার্টনারই বানাতো না। প্লিজ বিশ্বাস কর রায়ন, ওদের সাথে না আমাদের জাস্ট বিজনেসের সম্পর্ক অ্যান্ড নাথিং এলস। প্লিজ বিলিভ মি। অ্যান্ড দ্যাট পারুল, ও জাস্ট আমার কাছে একটা ডিস্টার্বিং এলিমেন্ট, দ্যাটস অল। তার জন্য আমি ওকে এইভাবে কেন ফাঁসাতে যাবো রায়ন? আমার মনে হয় না রায়ন, ইউ শুড লুক ফর সমীরণ। এমনিতে তো ওর সাথে পারুলের পার্সোনাল রাইভালরি রয়েছে। ইউ নো, আমার মনে হয় যা করার ওই সমীরণই করেছে। আমরা কোনোভাবে কানেক্টেড না রায়ন, তাই শুধু শুধু আমাদের উপর রাগ করিস না, আমার উপর রাগ করিস না প্লিজ। দাদু ভাই ফোনটা রাখো, এখন ফোনে ওদের সাথে কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। I'll talk to you later. Bye. রায়ন লিসেন। বল। ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ আমায় বলিস। Okay, fine. Bye. ওকে বাই। ওয়েল ডান শিরিন, দারুণ অ্যাক্টিং বেটা। দেখলে মম, তুমি দেখলে রায়ন আমাকে কিভাবে অ্যাকিউজ করলো? এখন ওর গোটা দুনিয়া জুড়ে শুধু পারুল। আগে আমার সব প্ল্যানে রায়ন আমার সাথে থাকতো মম। আমি যাই করি, ঠিক করি, ভুল করি, হি ওয়াজ মাই পার্টনার ইন ক্রাইম মম। আর এখন শুধু পারুলের জন্য লড়ে, ওর জন্য মরে, ওর জন্য হাসে, শুধু পারুলের জন্যই কাঁদে মম। আই এম নো ওয়ান, আমি কেউ না। আমি আর নিতে পারছি না মম, প্লিজ মম, প্লিজ ডু সামথিং। ওই গ্যাস থেকে বেঁচে গেলেও তুমি ওর এমন অবস্থা করো যাতে ও সারা জীবনে জেলের ভেতরে পচে মরে। ডোন্ট ওয়ারি ডার্লিং, ডোন্ট ওয়ারি। দেখো তোমার মম না খেলাটা ঠিক সেইভাবেই সাজিয়েছে যাতে পারুল আর তোমাকে কখনো ডিস্টার্ব না করতে পারে। আর তুমি বলো না, এই আসামি পারুলের জন্য কান্নাকাটি করে কতদিনই বা রায়ন ওয়েট করবে? একটা সময় পারুলকে ভুলে যাবে আর ঠিক তোমার কাছে ফিরে আসবে। সো চিল। ওই পারুল আমার বিজনেসের অনেক লস করেছে, আমার একমাত্র মেয়েকে অনেক কাঁদিয়েছে, তাই ওকে আমি ছাড়বো না। দাদু, আপনি যেমন করেই হোক এই পারুলের অ্যারেস্টকে আপনি আটকান। দেখেন, ও একজন ব্রাইট স্টুডেন্ট, আপনার আদরের নাতনি। কোনোভাবেই ওই জেলের পরিবেশটা সহ্য করতে পারবে না দাদু। হ্যাঁ, ও হয়তো শক্ত মনের বিটি, সেই তো ঠিকই, কিন্তু জেলের যে পরিবেশ সেইটা সহ্য করার মতো মানসিক অবস্থা ও লয়। পুলিশ রিমান্ডে থাকা মানে ও কাদের সঙ্গে ওকে থাকতে হবে সেইটা ভাবতে পারছেন? ওই পরিবেশটুকে ভেঙে দেবে দাদু। না, আপনি যেভাবেই হোক না কেন ওর অ্যারেস্টটুকে আটকান।
ঠিক বলেছ গোপাল। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক অফিসারের সঙ্গে আমার চেনাশোনা আছে। আমি ওকে ধরে পুলিশ কমিশনারের সাথে কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ, তোমার সাথে। হ্যালো, আশুতোষ বসু বলছি। হ্যাঁ, একটা খুব জরুরি দরকারে ফোন করলাম আপনাকে। হ্যাঁ পারুল, বাইকে ওঠ। এনে কোথায় যাব? পারুল, এনি হাও এখন এই গ্রাম ছেড়ে আমাদের পালাতে হবে। ওঠ 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 ওঠ। মানে পালাবো কেনে? ঘরকে কাউকে কিছু বলে আসি না। ওদিকে দাদু দাদু ভুল করছে, টাইম ওয়েস্ট করছে পারুল। এইভাবে না পুলিশের কোনো বড় কর্তাকে ফোন করে এখন কিছু হবে না। দাদু একটা বিগ শট বিজনেসম্যান, দ্যাট ইজ আ ফ্যাক্ট, বাট এতটাও পাওয়ারফুল নয় যে ফোন করবে আর উইদিন সেকেন্ডস কাজ হয়ে যাবে। আমি মানছি দাদুর কথা, পুলিশের ওপর মহল অবধি মানবে, শুনবেও, বাট যতক্ষণ না ওপর মহল থেকে লাউপোতার ওসির কাছে ইনস্ট্রাকশন আসবে ততক্ষণ জল অনেক দূর অবধি গড়িয়ে যাবে। সবাইকে কিনে রেখেছে এই সমীরণ ঘোষাল। নাহলে তুই বল না, এত বড় বড় ক্রাইম করার পরেও জামিল বেগ কি করে জেল থেকে বেরিয়ে যাচ্ছে? তোকে এত ভালো প্ল্যানিং করে ফাঁসিয়ে দিল কি করে? হাউ ইজ ইট পসিবল? পুলিশের মধ্যে ওর লোক আছে পারুল, আই এম টেলিং ইউ। খুনের দায় যদি একবার ঢুকিস না পারুল, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই থানা পুলিশ আদালত করতে করতে না অনেক সময় লেগে যাবে, পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে পারুল। আমি কিছুতেই তোকে অ্যারেস্ট হতে দেবো না। ওঠ, বাইকে ওঠ। তুই যাবি না। আমার শর্ত একটাই, আগামী 6 মাস কেউ কারোর বিপদে কোনো সাহায্য করতে পারবে না। তুই দাঁড়িয়ে আছিস কেন? ওঠ না, কাম অন। আমি যাবো লাই। যাবো ক্লাই মানে? কেন? তুই কেন আমার ব্যাপারে ইনভলভ হতে চাইছিস রায়ন? দাদুর দেওয়া শর্তগুলোকে তুই ভুলে গেছিস? এখন দাদু যদি জানতে পারে যে আমরা দুজন একসাথে পালাচ্ছি, তাহলে শর্ত ভাঙার শাস্তিটা কি হবে তুই কি ভুলে যাচ্ছিস? আমাদের কিন্তু ডিভোর্সটা হবে নাই রায়। তখন এই মিথ্যে সম্পর্কের বোঝা নিয়ে সারা জীবন চলতে হবে। তোর ইন্ডিপেন্ডেন্স, তোর লাইফ সবকিছু কিন্তু ছাড়কার হয়ে যাবে রায়। ছাড়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এখন এসব কথা বলছিস? তুই জেলে যাবি রে, খুনের অপরাধের বোঝা নিয়ে তুই জেলে যাবি। এখন তুই এই দাদু শর্তের কথা বলছিস? লস্ট ইট। সে যেতে হয়তো যাবো, কিন্তু ভালোবাসা ছাড়া একটা মিথ্যে সম্পর্ক নিয়ে বাঁচা, ওটাও কি জেলে থাকার চেয়ে কম যন্ত্রণার বটে? সেই যন্ত্রণাটা আমি তোকে কি করে দিই বল দেখিনি রায়? হ্যালো, হ্যাঁ সনাতন, হ্যাঁ আমি গোপাল বলছি। গোপাল মাস্টার বলছি। আচ্ছা তোমার মামা পুলিশে আছেন না? হ্যাঁ, একটু বাবাকে ফোনটা দাও না। হ্যালো, কমিশনার্স অফিস, গুড মর্নিং। আমি আশুতোষ বসু বলছি। এসব ফোনাফোনি পরে হবে, পারুল চক্রবর্তীকে আগে বের করে দিন। কি হচ্ছে কি? এইভাবে বাড়ির মধ্যে ঢুকে এলেন কেন? এইভাবে ঢুকতে পারেন না আপনারা। বেরোন, বেরোন। আমাদের কাছে ওয়ারেন্টও আছে। চুপচাপ অপরাধীকে আমাদের হাতে তুলে দিন স্যার, নইলে অপরাধীকে শেল্টার দেওয়ার অপরাধে আপনাদের সবাইকে থানায় তুলে নিয়ে যেতে বাধ্য হব। আমরা অনেক বলেছিলাম কাকাবাবু, বলেছিলাম আপনি ওদের দেবতা বটে, আপনার লাগবো এমন কাজ করতেই পারে লাই। পারুলকে মোরা ছোট থেকে দেখছি, ও ঠাকুরমশাই বেটি, কত ভালো লেখাপড়ায়, সবার দরকারে ওদেরকে ঝাঁপাইয়া পড়ে। এই সোনবুকেই তো কতবার গণপিটুনের হাত থেকে বাঁচাইছে, ও এই কাজ করতে পারে না। শহরের হাওয়া গায়ে পড়লে কি থেকে কি হয় কে জানে। বিটি ছেলা ডানা গজাইছে হয়তো, আর বিটি ছেলাদের তো লেখাপড়া করাই উচিত লয়, তাতে না ওদের টেস্টও বেড়ে যায়। পারুলের কি টেস্ট দেখিস নাই? সেদিন ডাং তলিয়ে ছুটলো, দিলে শম্ভুটাকে কুপাইয়ে। থামো তোমরা। আশুতোষ বাবু, আমরা আর ঝামেলা চাইলাই,
পারুলকে আমাদের হাতে হ্যান্ডওভারটা করে দিন। এটা মিথ্যে। ওকে আপনারা মিথ্যে কথা বলে ফাঁসাচ্ছেন। আরে সত্যি মিথ্যে আদালতে হবে। আগে পিটিকে জেলে ভরা যাক। এত বড় সাহস তুই আমাদের এই ঘরে পা রেখেছিস? অফিসার, এই ডাকি আসামিটাকে আপনি নিয়ে এসেছেন পারুলের মতো একটা মেয়েকে অ্যারেস্ট করতে। তোতেই তো সব বোঝা যাচ্ছে। আরে যাও যাও, উনি দাদা আবার বড় বড় কথা বলছে। দারোগা বাবু, আপনি বাড়িটা ভালো করে সার্চ করুন। উনি বিটিকে করে ঘর ধরে নিয়ে আসুন। এই বসু পরিবারকে না আপনারা কেউ ভালো করে চিনেন না। কখন কোথায় গায়েব করে দিবে টেরও পাবেন না। কোথায় আর যাবে? মেন গেটে পাহারা দিয়ে দিয়েছি, বাড়ির মধ্যে লুকিয়ে রাখবে নাকি? যাও যাও, সারা বাড়ি তন্ন তন্ন করে গিয়ে খোঁজো। যে কোনাতে লুকিয়ে থাকুক না কেন খুঁজে বার করবে। যাও যাও, সব ঘর সার্চ করো। এবারে কোথায় পালাবি পারুল? অনেক দিন ধরে তোকে জব্দ করিবার ফোন দিয়ে আসছি আমি। এবার বাগে পাইছো। আমি কোথাও যাব না। এই পারুল, তুই কি আর কি মারছিস আমার সাথে? সবসময় তোর মর্জি চলবে না রে পারুল। তুই যখন যা ভাববি যা বলবি সেটা আমাকে করতে হবে। নো পারুল, আমি আমার ভালনারেবিলিটি দেখিয়ে দিয়েছি বলে এটা ভাবিস না যে তুই আমাকে নিজের মতো করে চালাতে পারবি। আমি এখন যেটা বলছি সেটা তোকে করতে হবে, মানতে হবে, ব্যাস। আমার ভুলটা কি হয়েছে বলতো? তোকে আমি বেশি মাথায় তুলে ফেলেছি। মাথায় উঠে নাচিস না পারুল। তুই আমার বন্ধু, আমার বন্ধুর ভালো মন্দের দায়িত্ব আমারও আছে, আর আমি সেটা আমার মতো করে পালন করব। আমি আমার বন্ধুত্ব, আমার সম্পর্ক কি করে বাঁচাবো সেটা আমি বুঝে নেব। সেটা সত্যি না মিথ্যে আমি বুঝবো। ইউ আর নোবডি টু টেল মি হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু ইন মাই লাইফ পারুল। এই মুহূর্তে আমি চাই না আমার বন্ধু জেলে ঢুকে একটা মিথ্যা অপবাদের জন্য যন্ত্রণা ভোগ করুক। And I will do anything and everything to prevent that. তুই আমাকে বাধা দেওয়ার কেউ নোস পারুল। পর পর হেলমেট পর, পর তুই বস, বস না। এত কনসার্ন, এত চিন্তা তোর আমার লাগে, তবে ভালোবাসতে পারস রে? কেন রে? কি কম রয়েছে আমার মধ্যে? কিসের অধিকার দেখাইলি আমায়? সেটা নিজের কাছে স্বীকার করতে তোর কিসে এত বাধে রে? তোর এই কাছে টেনে তবু আপন করতে না পারাটা যে আমায় দ্বিধায় না, টমে যন্ত্রণা দেয়। মনের অপবাদের থেকেও যে এই যন্ত্রণা আমারে বেশি কষ্ট দেয়। এর থেকে মুক্তি কোথায় পাবো বাবা ভুবনেশ্বর?